প্রত্যেক বছর আমরা থিম সং নতুন করে দিব, কিন্তু যে পুরাতন যেই আমরা করি যেটা আছে গান, ওইটা থাকবে, ওইটা একটা ঐতিহ্যের স্মারক হিসেবে থাকবে। আর প্রোগ্রামে খুব বেশি আমরা পরিবর্তন আনিনি, যেভাবে ছিল আগের প্রোগ্রামটা ওইটাই আমরা রেপ্লিকা করে এটা দেওয়ার চেষ্টা করছি। সময়ে শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে রাজনৈতিক কারণে এটা বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা সরকার। আমরা আসলে রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে দেশের শিশু কিশোর এবং তরুণদের মধ্যে শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা বাড়ানোর জন্য এবং তাদেরকে আসলে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়ার জন্য আমরা এই আয়োজনটা আবার শুরু করেছি। এবং এর মাধ্যমে আশা করি যে বাংলাদেশে নতুন প্রজন্মের শিল্পী, গায়ক এবং সংস্কৃতিকর্মী তৈরি হবে এবং তারা আসলে বাংলাদেশের জাতি গঠনে ভূমিকা রাখবে। নতুন প্রজন্মের জন্য আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছি এবং যারা এই গণঅভ্যুত্থানে যারা কাজ করেছে, তাদের সবারই আকাঙ্ক্ষা ছিল একটা নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশের জন্য নতুন করে নতুন প্রজন্মের জন্য নতুন করি, নতুন প্রতিষ্ঠা, নতুনভাবে এটার প্রতিষ্ঠা, নতুনভাবে এটা শুরু। আমরা যে গান ছিল ওই গানটা আমরা একটু রিমেক করার চেষ্টা করছি এবং আমরা ভাবতেছি যে এটা প্রত্যেক বছর আমরা থিম সং নতুন করে দিব, কিন্তু যে পুরাতন যেই আমরা করি যেটা আছে গান, ওইটা থাকবে, ওইটা একটা ঐতিহ্যের স্মারক হিসেবে থাকবে। আর প্রোগ্রামে খুব বেশি আমরা পরিবর্তন আনিনি, যেভাবে ছিল আগের প্রোগ্রামটা ওইটাই আমরা রেপ্লিকা করে এটা দেওয়ার চেষ্টা করছি, যাতে আগের মতো করে প্রত্যেকটা সেগমেন্ট থেকে, সেটা গান হোক, নৃত্য হোক, সেটা হচ্ছে আপনার বক্তৃতা হোক, উপস্থাপনা হোক, সব দিক থেকে যাতে হচ্ছে গল্প বলা হোক, সব দিক থেকে সবগুলো শাখা থেকে যাতে হচ্ছে নতুন নতুন প্রতিভা বের হয় এবং তারা জাতীয় সংস্কৃতিতে ভূমিকা রাখতে পারে। আমাদের যে কালচারাল একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, আপনারা প্রত্যক্ষ করতেছেন দেশে যে গত 15 বছর 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে এক ধরনের কালচারাল যে ইস্টাবলিশমেন্ট, কালচারাল যে সিস্টেম, এটা একদিকে হেলে পড়েছিল এবং পুরা সরকারি ব্যবস্থাপনায় আসলে এক ধরনের ক্লায়েন্ট প্যাট্রন রিলেশন তৈরি করা হয়েছিল কালচারাল অ্যাক্টিভিস্টদের সাথে, কর্মীদের সাথে, নায়ক, গায়ক, অভিনেত্রীদের সাথে। আমরা মনে করতেছি যে নতুন প্রজন্মের যারা আসবেন তারা দলের ঊর্ধ্বে গিয়ে এবং দলীয় মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে তারা দেশের মানুষকে রিপ্রেজেন্ট করবেন এবং আমাদের এই যে কিশোর তরুণ আছে এবং এদের যারা একটা অংশ হয়তো অভ্যুত্থানে অংশ নিয়েছে, তারা আসলে দেশকে গড়ার জন্য, নিজেকে বিকশিত করার জন্য, নিজের প্রতিভাকে বিকশিত করার জন্য অংশ নেবেন এবং আশা করি আয়োজনটা সুন্দরভাবে শেষ হবে। আমরা আবার শুরু করতে পারলাম। সবাইকে ধন্যবাদ যে আমরা এটা শুরু করতে পারলাম। এটা অনেক বড় একটা ইস্যু আমাদের জন্য, একটা গর্বের বিষয় যে আমরা এটাকে আবার শুরু করতে পারলাম। আমরা আশা করি যে আগামী 3 মাস সময় আমাদের কাছে আছে, অক্টোবর শেষ নভেম্বরের নাগাদ আমরা এটা ফাইনাল হয়ে যাবে এবং আমরা আশা করি যে খুবই সুন্দর মতো আমরা এটা শেষ করতে পারবো। আমরা যেহেতু নতুনভাবে দায়িত্ব নিয়েছি, নতুন বাংলাদেশ, নতুন সরকার, আমাদের এরকম কোনো স্পেসিফিক ব্যক্তিগত কোনো আগ্রহ নাই যে কে আসবে, কে কীভাবে আসবে, বরং আমরা চাই যে স্বচ্ছ প্রক্রিয়া একেবারে তৃণমূল থেকে, নট যে উপরে এসে, বরং এবং আমরা মনে করি যে আমরা কিছু নাম্বার প্রক্রিয়া বিভাজন করা হয়েছে এবং আরও কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে একেবারে যখন নিচ থেকে চলে আসবে, স্থানীয় পর্যায় থেকে আসবে, তখন থেকে যাতে এটা একটা নিরপেক্ষতা রাখা যায়। এবং যেহেতু আমাদের কোনো অন্য কোনো মোটিভ নেই কাউকে তোলা, কাউকে সরানো, কারণ আমাদের ইচ্ছা হচ্ছে যেই মেরিটোরিয়াস, যেই প্রতিভা দেখাবে, যেই ভালো, যাকে ন্যাশনালি রিপ্রেজেন্ট করা দরকার তাকেই আমরা নিয়ে আসবো, কারণ এরা আমাদের জাতিকে প্রতিনিধিত্ব করবে। এখানে আমি মনে করি যে নিরপেক্ষতার বাইরে কোনো যদি কোনো সুযোগ কেউ নিতে চায় তাকেও আমরা ব্যবস্থা গ্রহণ করি। কবিরপুরে তো আমরা ফিল্ম সিটিটা আবার শুরু করে দিয়েছি এবং ওইটা কার্যক্রম চলতেছে। এখন যেটা হচ্ছে যে সরকারের, আমাদের মন্ত্রণালয় আসলে ওইভাবে যে বাজেটারি অ্যালোকেশন আছে, ওখানে আসলে সুযোগ নেই। আমাদের একটা প্রকল্প আছে, প্রকল্প যদি আমরা বাস্তবায়ন করে যেতে পারি, আমরা একটা প্রস্তাব দিচ্ছি যে যাতে এটা পিপিপির আন্ডারে এনে 104 একর জমি
এই সময়টা এই বড় জায়গাটা যাতে আমরা একটা ফিল্ম সিটি আকারে এটাকে দাঁড় করাতে পারি। তো এটা আসলে জিয়াউর রহমান সাহেবের নাম বদল করা হয়েছে, এটা তো আমরা আশা করি না বাংলাদেশে। যিনি যার যেই সম্মানের যোগ্য তাকে সে সম্মান দিতে হবে, এবং উনি অবশ্যই বাংলাদেশে একটা গুণগত পরিবর্তনের কারিগর। তো ওনাকে সম্মান না জানানোর কিছু না, এটা ফ্যাসিস্ট সরকার এটা করছিল, কিন্তু আমরা তো এটা এনে আমরা তো এই জায়গাতে নাই। আর আমরা বরং বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে আমরা যেটা করার চেষ্টা করতেছি যে সবাইকে সম্মান দিয়ে সবার যে যোগ্য জায়গা আছে, এবং আমরা ওই কাজটা ওই জায়গা থেকে শুরু করতে চাচ্ছি যেখানে আমাদের জাতীয় সংস্কৃতি আমরা ইস্টাবলিশ করতে পারবো, এবং আমরা যতটুকু পারি এতটুকু আমরা শুরু করে দিচ্ছি। পরবর্তী নির্বাচিত সরকার এসে আমরা মনে করি যে এই কাজগুলো আবার এগিয়ে নিয়ে যাবে, বন্ধ হবে না কাজ।